قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। প্রাণ করে মোহাব্বত নিয়ে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وصلى الله على نور كسو شد نورها پیدا ज़मीअत हुब्ब व साकिन फलक दर इश्क़ व शैदा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि। अगर नाम मोहम्मद नया वर्द शफी आदम न आदम या फते तौबा नूह अज़ग़रक़ नज्जैना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم.
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা মজিদিয়া সিদ্দিকিয়া জামা মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও চতুর্পার্শ্বের এলাকাবাসী কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও দ্বিতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি উম্মুল মাদারিস, আমাদের সকলের হৃদয় স্পন্দন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য স্বনামধন্য সাবেক অধ্যক্ষ পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আল্লামা হাফিজুল হক নিজামী সাহিব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান ওয়াইজ এদেশের খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, ঐতিহ্যবাহী আমিরাবাদ সুফিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা শাহাদাত হোসেন সাহিব বারাকাল্লাহু ফি হায়াতি। মাগরিবের নামাজের পর থেকে সার পূর্ব পর্যন্ত আলোচনা পেশ করেছেন ঐতিহ্যবাহী চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জালালউদ্দিন নিজামী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চ বিশিষ্ট আছেন তাজুল উলামা শামসুল উলামা, ঐতিহ্যবাহী আমিরাবাদ সুফিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য সহকারী অধ্যাপক পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুস সুবহান সাহিব দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চ বিশিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চ বিশিষ্ট অপরাপর সম্মানিত সুধী মণ্ডলী, জাতির মাথার মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃতুল্য সর্বস্তরের শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের উপস্থিত তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের উদ্দেশ্যে আমি আবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রবিউল আউয়ালের গুরুত্বপূর্ণ এই সময়ে আজকের এই ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে বসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, শুকরিয়ার মস্তক অবনত করছি এই জন্য যে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই শানদার মাহফিলে
আমাদেরকে প্রত্যেককে শরীক হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বুকে নিয়ে দরুদ আর সালাম নিবেদন করছি, যিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছিলেন। আর তার মাগফিরাত কামনা করছি। বদর, উহুদ, কারবালা থেকে শুরু করে বাংলাদেশের এই সবুজ প্রান্তর পর্যন্ত যুগে যুগে দ্বীনের আওয়াজকে বুলন্দ করতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যারা জালেমদের হাতে শাহাদাতের নজরানা পেশ করেছেন, প্রত্যেক শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আউলিয়ায়ে কেরামের পদধূলায় ধন্য লোহাগাড়া সাতখানিয়ার এই মুবারক এলাকায় যে সকল আল্লাহর মকবুল বান্দারা শায়িত আছেন, যে সকল মুমিন মুমিনাত শায়িত আছেন, আল্লাহ পাকের দরবারে প্রত্যেকের রফে দারাজাত কামনা করছি। সুপ্রিয় উপস্থিতি, প্রিয় পরিচালক আমার জন্য একটি বিষয়বস্তু ঘোষণা করেছেন। পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে পাকের আলোকে প্রকৃত মুমিনের গুণাবলীর আলোচনা। অত্যন্ত নাতিদীর্ঘ একটি বিষয়, সেই হিসাবে সময় কম। এরপরও আমি আমার দুই পাশে আমার উস্তাদুল্লাহ উলামায়ে কেরামরা বসে আছেন, ওনাদের রূহানি ফয়জাত, আপনাদের হৃদয় নিংড়ানো দোয়া, এটাকে পাথেয় করে আমি আমার বিষয়বস্তুর আলোকে দু একটি কথা বলার জন্য চেষ্টা করব, যেটা আমি এবং আপনারা প্রত্যেকে আমল করে দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াব হতে পারবো, সফল কাম হতে পারবো। আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার সাথে একটু আপনারা কথা বলবেন। আপনাদের ধন্যবাদ না দিলে হয় না। আজকে পঞ্চমবারের মতো আপনারা 5 দিন ব্যাপী এ বিশাল মাহফিলের আঞ্জাম আপনারা দিচ্ছেন। নিঃসন্দেহে আপনারা শুকরিয়া পাওয়ার দাবিদার। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন। যারা কথা দিয়ে, পয়সা দিয়ে, রদ দিয়ে, বল দিয়ে, সহযোগিতা উপস্থিত হয়ে এই মাহফিলকে আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের প্রত্যেককে উত্তম পুরস্কার দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, দুনিয়ার এই জমিনে আমাদের এক একজনের এক একটা পরিচয় আছে। আছে কি নাই বলেন, কথা বলবেন। আমাদের নামের পরিচয় আছে, আমাদের এক একজনের নাম এক একটি। নামের পরিচয়, পেশাগত পরিচয়। আমরা কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ অধ্যক্ষ, কেউ খতিব, কেউ ব্যবসায়ী, কেউ অন্য পেশার মানুষ। বিভিন্ন পরিচয় আমাদের আছে, কিন্তু এই সকল পরিচয় আমাদের আসল পরিচয় নয়, ঠিক কিনা বলেন? এই পরিচয় আমাদের কিছুদিন থাকবে আর কিছুদিন থাকবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের সকলের সমষ্টিগত একটি পরিচয় আছে, যেই পরিচয় আমার পরিচয়, আপনার পরিচয়, আমাদের সকলের সমষ্টিগত পরিচয়, যেই পরিচয় আমাদের এখনো আছে, কিয়ামত কায়েম হওয়ার পরও আমাদের যেই পরিচয় থাকবে, সেই পরিচয় হলো আমরা সকলেই ঈমানদার, আমরা সকলেই মুমিন, ঠিক কিনা বলেন? নিজেকে ঈমানদার পরিচয় দিতে পেরে, মুমিন পরিচয় দিতে পেরে আপনাদের কি ভালো লাগে না খারাপ লাগে? কথা বল, ভালো লাগে না খারাপ লাগে? এমন সময়ও আমাদের দেশে আমরা দেখেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে বক্তৃতার মঞ্চে এসে বলে আমি মুসলমান নই, আমি হিন্দু নই। তাহলে বোঝা যায় সেই ব্যক্তি নিজেকে মুসলমান হিসেবে, মুমিন হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে। যেই নিজেকে মুমিন হিসেবে পরিচিত লজ্জাবোধ করে,
তার ঈমান আছে, এরকম কি কারো মনে হবে? এজন্য আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা যে ঈমানদার হতে পেরেছি, মুমিন হতে পেরেছি, এজন্য কি আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কম না বেশি? আল্লাহ আমাদের সকলকে ঈমানদার হিসাবে মরণ পর্যন্ত ঈমানের উপর অবিচল থাকার, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার, মুমিন হিসাবে মৃত্যুবরণ করার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমানের দৌলত আমাদেরকে দিয়েছেন, যেই দৌলতের কারণে নিজেদেরকে মুমিন বলে আমরা দাবি করি, এই ঈমান আল্লাহর দেয়া যত নিয়ামত, যত অনুগ্রহ, যত ইহসান আমাদের প্রতি আছে, সকল নিয়ামতের উপরে, সকল ইহসানের উপরে, সকল অনুগ্রহের উপরে সবচাইতে বড় ইহসান, বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। ঠিক কিনা বলে? আল্লাহ যদি আমাদের ঈমানের দৌলত না দিতেন, তাহলে আমাদের কোনো কাজ, যতই ভালো কাজ হোক না কেন, সেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হতো না। ঠিক কিনা বলেন? আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে দুইজন কবিকে প্রত্যেকেই চিনে। একজন কবির নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আরেকজন কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুইজন কবির কবিতা আমরা প্রত্যেকেই পড়েছি। অনেকেই তাদের লেখার উপরে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করে। তাদের কবিতাগুলো আপনারাও পড়েছেন, আমরাও পড়েছি, স্কুলে মাদ্রাসায় পড়েছি। কিন্তু বলেন তো, এই দুই কবির একটা কবি এমন আছে যে কবি কবিতা লিখেছে, গল্প লিখেছে, প্রবন্ধ লিখেছে, কিন্তু এগুলোর বিনিময়ে একটা সওয়াব তার আমলনামায় যাবে না। ইনি হলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কারণটা কি? তার কাছে ঈমান নাই। ঈমান না থাকার কারণে তার কোনো কিছুর আমলের পুরস্কার সে দুনিয়াতে বাহা বাহা যত পাবে তাই পাবে, পরকালে তার জন্য শূন্য ছাড়া আর কিছু নাই। ঠিক কিনা বলেন? আরেকজন কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনিও কবিতা লিখেছেন। তার লিখনী আমরা পড়ি, তার অনেক লিখনী পড়ে আমরা ঈমানের চেতনায় উজ্জীবিত হই, রাসূলের প্রেমে উজ্জীবিত হই। এই জাতীয় যত লেখা তিনি লিখেছেন, লিখে তো সওয়াব পেয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত এগুলোর দর্স এবং তাদরিস যতদিন থাকবে, তার আমলনামায় সাদাকায়ে জারিয়া হিসাবে সেগুলো যেতে থাকবে। ঠিক কিনা বলেন? এর পেছনে একমাত্র কারণ নজরুলের মধ্যে ঈমান আছে। ঠিক কিনা বলেন? তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যত সামাজিক কর্মকাণ্ড, এগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্যে একমাত্র শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া আমাদের কোনো আমল কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। এই জন্য আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাআলা যে আমাদের নিয়ামতের, ঈমানের নিয়ামত দান করলেন, আরেকবার বলিষ্ঠ আওয়াজে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিয়ামত, ঈমানের নিয়ামত, এর চাইতে বড় কোনো নিয়ামত হতে পারে না। এবার বলুন দেখি, ঈমানের নিয়ামত এত দামি হওয়ার কারণে সাহাবায়ে কেরামদের ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখুন। ঈমান বাঁচানোর জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা মাতৃভূমি থেকে হিজরত করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় চলে গেছেন। ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন সবকিছু ত্যাগ করতে রাজি হয়েছেন, প্রয়োজনে জীবন বিসর্জন দিতে রাজি হয়েছেন। এরপরও কিন্তু ঈমান দিতে রাজি হয় নাই, কারণ ঈমান দুনিয়ার সবকিছুর চাইতে দামি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আপনারা সবকিছু জানেন, আমি শুধু একটু স্মরণ করিয়ে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার গোলাম ছিলেন? উমাইয়া ইবনে খালাফ এর গোলাম ছিলেন।
সারাদিন উমাইয়া ইবনে খালাফের গোলামি করতেন, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, ঈমান কবুল করেছেন। সারা রাত জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে সিজদা দিতেন। পড়ুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের কথা গোপন থাকেনি। মুনিব উমাইয়া ইবনে খালাফের কাছে পৌঁছে গেছে যে তোমার গোলাম বেলাল তো ঈমান এনে ফেলেছে। উমাইয়া ইবনে খালাফ বেলালকে ডাকালো, বেলাল, লাকাদ আকরামতুকা ওয়া আতামানতুকা আলা আমওয়ালি ওয়া ওয়াল্লাইতুকা শুউনা তিজারতি ওয়ালাকিন্নাকা তারাকতা দীনি ওয়া দীনা আবাই ওয়া হাজারতা আলিহাতানা লিতা'বুদা রাব্বান লাম তারা ওয়া দীনান লাম তা'লাফহু ফাওয়াল্লাতি ওয়াল উজ্জা লাউ আযযিবান্নাকা আযাবান শাদীদা হাত্তা তাউদা ইলা দীনিল আবা আও তাযুকাল মাউত। উমাইয়া ইবনে খালাফ বেলালকে ডেকে বলতেছেন, বেলাল, আমি তোমাকে বেশি সম্মান করেছি। সুবহানাল্লাহ বলেন না। ও বেলাল, আমি তোমাকে বেশি সম্মান করেছি, তোমাকে আমি বেশি আমানতদার মনে করেছি। আমার যাবতীয় সম্পদ এবং ব্যবসা বাণিজ্যের দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করেছি। ও বেলাল, কিন্তু আমি শুনতে পাচ্ছি তুমি নাকি আমাদের দ্বীনকে বর্জন করেছো, আমাদের বাপদাদার ধর্মকে তুমি বাদ দিয়ে দিয়েছো, আমাদের মাবুদদেরকে তুমি বর্জন করেছো। এমন একজন রব তুমি গ্রহণ করেছো যাকে তুমি কোনোদিন চোখে দেখো না। এমন একটি দিন তুমি গ্রহণ করেছো যেই দিনের সাথে, যেই ধর্মের সাথে তোমার আগের কোনো পরিচয় নাই, এমন একটি দিনকে তুমি গ্রহণ করেছো। ও বেলাল, লাত উজ্জা মানাতের শপথ করে বলতেছি, যেই দিন তুমি গ্রহণ করেছো সেই দিনকে হয়তো বাদ দেবে। মূর্তি বাদ দিয়ে যেই রবকে তুমি গ্রহণ করেছো, তোমার জীবন থেকে সেই রবকে তুমি হয়তো বাদ দেবে। নয়তো হয় বেলাল, তুমি মনে রাখো আমি তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। সকলে বলেন নাউযুবিল্লাহ। ইমানদাররা শাস্তিকে পরোয়া করে? পরোয়া করে না। ফাঁসির মঞ্চকে পরোয়া করে না। ঈমানের জন্য শাহাদাত বরণ করতেও ইমানদাররা পরোয়া করে না। পড়ুন সুবহানাল্লাহ। বেলাল বললেন, এ মুনিব, কিসের ভয় দেখাও? শাস্তি দিবা? ঈমান আনছি বলে, দ্বীন গ্রহণ করছি বলে শাস্তি দিবা? শাস্তির ভয় দেখাও? শুনে রাখো, লান আউদা ইলা দীনিল আবা, যে ইসলাম আমি কবুল করেছি আমার মুনিব, আমি কিয়ামত পর্যন্ত আমার বাপ দাদার ধর্মের দিকে আর ফিরে আসব না। সুবহানাল্লাহ বলে। ওয়ালান আ'বুদাল আসনাম, আমি আর কোনোদিন মূর্তি পূজা করব না, আমি আর কখনো মূর্তি পূজা করব না। ওয়ালাউ কাত্তাতানি ইরবান ইরবাব, যদিও তুমি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলো, টুকরো টুকরো হতে রাজি আছি, এরপরও আমার ভেতরে যে ঈমান আমি স্থান দিয়েছি এই ঈমান আমি ছাড়তে রাজি না। পড়ুন সুবহানাল্লাহ। কারণটা কি? দুনিয়ার সবকিছুর চাইতে আমাদের ঈমান সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলে। কতটুকু দামি? হাদিস শরীফে এসেছে, এই শক্ত আকাশ, শক্ত জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, যেই কালিমা পড়ে আমরা ঈমান এনেছি, আমাদের সেই ঈমানের কালমা যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন আমার আপনার ঈমানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক সময় হতাশা বোধ করি যে আমার তো গাড়ি নাই, বাড়ি নাই, 10তলা বিল্ডিং নাই, এয়ার কন্ডিশন গাড়ি নাই, বেশি টাকা পয়সা আমার নাই। হতাশা বোধ করি। আমার ভাইরা, শুধু 10তলা বিল্ডিং নয়, এয়ার কন্ডিশন গাড়ি নয়, গোটা পৃথিবী, আসমান জমিন এবং তার মধ্যে যত ধন সম্পদ আছে সবগুলো এক পাল্লায় দেওয়া হলে আমার সামনে যারা আছেন, এখানে যারা আছি, আমাদের একজন সামান্য ব্যক্তির ঈমানের সমান হবে না। পড়ুন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা, আমরা ধনী না গরিব? ধনী যাদের কাছে ঈমান আছে তাদের চাইতে ধনী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে।
সম্মানিত হাজিরিন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ইমানদার শুধু দাবি করলে হওয়া যায় না। হওয়া যায় নাকি? দাবি করে হিন্দু হওয়া যায়, 12 মাসে 13 পূজা না করলেও হিন্দু থাকা যায়। দাবি করে খ্রিস্টান হওয়া যায়, দাবি করে ইহুদি হওয়া যায়, দাবি করে অন্য কিছু হওয়া যায়, কিন্তু দাবি করে ইমানদার হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না, যতক্ষণ না আমার মধ্যে আপনার মধ্যে ইমানদারের সেই কোয়ালিটি, যে যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে আপনার মধ্যে ইমানদারের সেই গুণাবলী পাওয়া যাবে না, অতক্ষণ পর্যন্ত দাবি করলেও ইমানদার হওয়া। মন খারাপ করবেন না, আমাদের দেশে এমন আল্লাহর বান্দারাও আছে যারা কোরআনের ব্যাপারে বলে যে কোরআন এটা বাটপারি, নাউযুবিল্লাহ বলেন। কোরআনকে বাটপারি বলার পরেও সে মনে করে আমি ইমানদারে কোনো আছি, নাউযুবিল্লাহ বলেন না। এরকম কিছু ইমানদারও আছে। আল্লাহকে বিশ্বাস করা যেমন ফরজ, রসুলকে বিশ্বাস করা যেমন ফরজ, কোরআনের প্রতি ঈমান আনা যেমন ফরজ, ইসলামী শরিয়াকে বিশ্বাস করা, ঈমান আনা এটাও ফরজ। যদি কেউ বলে যে আমি শরিয়া বিশ্বাস করি না, এরপরও মনে করে যে আমি এখনো ইমানদার আছি, সকলে বলেন নাউযুবিল্লাহ। এরকম দাবি করে ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার জন্য আমার মধ্যে আপনার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, সেগুলো আমি আপনাকে ঈমান নাই এটাও বলবো না, বলার অধিকারও আমার নাই। তবে আপনি মিলাই দেখবেন যে এগুলো আপনার মধ্যে আছে কিনা, থাকলেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আপনার মধ্যে ঈমান আছে। যদি এগুলো দেখা যায় যে আসলে আমার মধ্যে তো নাই, তাহলে আপনাকে তওবা করে ঈমানের পথে আবার ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? সময় কম, এজন্য কথা আর দীর্ঘায়িত করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াতের মধ্যে প্রকৃত মুমিনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমার ভাইরা, মুরব্বীরা নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আপনার মধ্যে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার সামনে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হবে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তার অন্তর প্রকম্পিত হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে ওয়াজিলাত কুলুবুহুম এর অর্থ হলো সে আল্লাহর কথা শোনার সাথে সাথেই আল্লাহর আদেশ পালন করার জন্য সে অগ্রসর হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছেন ওই সমস্ত কর্মকাণ্ড জীবন থেকে বিতাড়িত করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে আছে, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনারায় আযান দিতেন, আযানের আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছার সাথে সাথেই হাদিস শরীফে ইমতাকা ওয়াজহুহু ওয়াসাররা লাউনুহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, তার রং বিবর্ণ হয়ে যেত। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদের মিনারায় যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আপনার অবস্থা এরকম কেন হয়? আপনার চেহারা বিবর্ণ হয়ে যায়, রং অন্য ধরনের হয়ে যায় কেন? হলুদ বর্ণের হয়ে যায় কেন? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার এই অবস্থা কেন হয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আলা তা'লামুনা বাইনা ইয়াদাই মান সাকিফু, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি জানো না মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে,
নামাজের জন্য চলে যাওয়ার জন্য আহ্বান করতেছে। ও সাহাবীরা, তোমরা কি জানো না একটু পরে আমি কার কুদরতি কদমের সামনে গিয়ে দাঁড়াবো? আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে আলীর মতো মানুষের হৃদয় কেঁপে উঠত। বর্তমান সময়ে দেখা যায় এদিকে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, যারা ক্রাম খেলায় আছে ক্রাম খেলতেছে, তাস খেলায় যারা আছে তাস খেলতেছে, দোকানে ছাইয়ের দোকানে যারা গল্প গুজবে আছে গল্প গুজবে আছে, তাদের মধ্যে কোনো প্রকারের ক্রিয়া প্রতিক্রিয়া আজানের আওয়াজ শোনার পরেও হয় নাই। বুঝতে হবে তার ইমানের অবস্থা 12টা বেজেছে। ইমান তার যদি প্রকৃতপক্ষে ইমান এই শক্তি তার মধ্যে থাকতো, প্রকৃত ইমান থাকতো, মসজিদের মিনার থেকে নামাজের আহ্বান শোনার পরে আজানের আওয়াজ তার কানে আসার পরে সেই ব্যক্তি আর বসে থাকতে পারত না। আমার ভাইরা, আল্লাহর পেয়ারা হাবিবা মাওলা তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জামানায় দুইটা ব্যক্তি এমন ছিল, যে দুইটা ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করেছেন, তাদের কাজগুলো আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে। সূরা নূরের মধ্যে এসেছে, আয়াতের শানে নজুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগের জামানায় দুইটা লোক এমন ছিল। একটা লোক মুদির দোকানের কাজ করত, বাজামালের ব্যবসা করত। মাল মাপার জন্য পাল্লার মধ্যে যখন মাল তুলেছে, এমন সময় যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযানের আওয়াজ তিনি শুনতে পেতেন, মালগুলো ব্যাপে না দিয়ে তিনি সোজাসুজি নামাজের জন্য চলে যেতেন। পড়ুন সুবহানাল্লাহ। মাল মাপার জন্য পাল্লায় তুলেছে, এমন সময় মুয়াজ্জিন আযানের আওয়াজ কানে আসলো, সাথে সাথেই মাল ফেলে চলে গিয়েছে। এখন কিরকম? কাস্টমারের জন্য নামাজ পড়ার সুযোগ পায় না। আমি অনেক সময় আমার মসজিদে দেখি যে রাতের বেলায় 10টার দিকে নামাজ পড়তেছে আর পড়তেছে। ভাই, এতগুলো কিসের নামাজ তুমি পড়েছো? বলে যে হুজুর আজকে সময় পাই নাই, বেশি কাস্টমারের ঝামেলা ছিল, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়তে পারি নাই, এই জন্য একসাথে পড়ে দিচ্ছি। সকলে বলেন নাউযুবিল্লাহ। আরেক ব্যক্তি ছিল, যে ব্যক্তি কামারের কাজ করত, লোহা দিয়ে বিভিন্ন প্রকারের হাতিয়ার বানাতো, কামার। সে যখন তার বড় হাতুড়ি, যে হাতুড়ি দিয়ে সে লোহা পিঠায়, এই হাতুড়ি যখন উপরের দিকে তুলতো, এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযানের আওয়াজ শুনতে পেলে সামনের দিকে না মেরে পিছনের দিকে ফেলে দিয়ে নামাজের জন্য চলে যেত। সুবহানাল্লাহ বলেন না? সামনের দিকে আর হাতুড়ি মারতো না। এই দুই ব্যক্তির কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের কথাটা কোট করে দিয়ে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দারা পৃথিবীর জমিনে আসবে, তারা যাতে করে শিক্ষা নিতে পারে যে প্রকৃত মুমিন আল্লাহর আওয়াজ যখন শুনতে পাবে, তার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর ভয়ে তার হৃদয় প্রকম্পিত হবে, সে আল্লাহর আহ্বানে সাড়া দেবে। পড়ুন সুবহানাল্লাহ। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। সূরা নূরের আয়াত। এমন কিছু লোক আছে যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে গাফেল করে রাখতে পারে না। এমন কিছু ব্যক্তি আছে কি নাই? আছে। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে যে 3 বন্ধু ঘুরতে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়ে হঠাৎ করে তাদের বৃষ্টি পেয়েছে। বৃষ্টি পাওয়ার পরে একটা পাহাড়ের ঢালুতে গিয়ে একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছে। প্রচন্ড বৃষ্টির কারণে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর এসে গর্তের মুখে চেপে বসেছে, আর দুনিয়া দেখা যায় না। 3 বন্ধু একজন আরেকজনকে বলা বলি শুরু করলো, ভাই, গর্তের মুখে যে বিশাল পাথর, আমাদের তো মৃত্যু ছাড়া আর অন্য কোনো পথ আছে বলে আমার মনে হয় না।
ও ভাই, জীবনে এমন কোনো ভালো কাজ করছো কিনা দেখো, যেটার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে হয়তো আল্লাহ আমাদেরকে উদ্ধার করতে পারেন। সেখানে তিন ব্যক্তির এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি বলছে যে আমার একটা চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী, আমি আমার চাচাতো বোনকে বেশি ভালোবাসতাম। আমি একদিন তার কাছে প্রস্তাব দিলাম তাকে আমার কাছে করে পাওয়ার জন্য। আমি কথাগুলো শালীনভাবে বলতেছি, আপনারা বুঝে নেবেন। আমার চাচাতো বোন পরমা সুন্দরী ছিল, আমি তাকে প্রস্তাব দিয়েছি, বোন আমি তোমাকে আমার কাছে করে পেতে চাই। চাচাতো বোন বলল, আমার ভাই তুমি আমাকে কাছে করে পেতে চাও, শর্ত আছে একটা, সেটা হলো কি, আমাকে 100 দিনার দিতে হবে। 100 দিনার দিলে আমাকে কাছে করে পাবে। অনেক কষ্ট করে 100 দিনার কামাই করার পরে একদিন চাচাতো বোনের কাছে ফিরে আসলো, বোন তোমার শর্ত মতো 100 দিনার কামাই করে আমি এসেছি, নাও তোমার সেই 100 দিনার। 100 দিনার তার হাতে দেওয়ার পরে সে তাকে অতি কাছে করে পাওয়ার জন্য তার কাছে চলে গেল। এমন সময়ে চাচাতো বোন বলতেছে, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতিম, ও আল্লাহর বান্দা কি করতেছো? আমি একজন বেগানা মেয়ে, আল্লাহকে ভয় করো। আমার সাথে তুমি কি রকম আচরণ করতেছো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি আমার সম্ভ্রম, আমার চরিত্র নষ্ট করিও না। আল্লাহু আকবার বলেন। এখনো তখন যেমন ছিল, এখনো এরকম সৎ চরিত্রবান মহিলা আজকে আমাদের পরিবারেও আছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের পরিবারেও আছে, আলহামদুলিল্লাহ বলেন। তখন এই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ সেদিন আমার চাচাতো বোন আমাকে বলেছে আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমার কথা বলার সাথে সাথেই আমি আমার চাচাতো বোনকে ফেলে চলে আসছি। আমি আর অন্যায় কাজ করি নাই, আমি আর তার সম্ভ্রম নষ্ট করি নাই, আমি চলে এসেছি। আল্লাহ এই কাজটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য আমি করেছি বলে মনে হয়, আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। এই কথা বলার সাথে সাথেই গর্তের মুখ থেকে পাথর একটু সরে গেল, তারা দুনিয়া দেখতে পেল। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের প্রথম নম্বর প্রকৃতি, ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদার যখন আল্লাহর নাম শুনবে, আল্লাহর আদেশগুলো পালন করার জন্য সে অগ্রসর হবে, এবং কোনো অন্যায় অবিচার আল্লাহ এবং রসুল রাজি নাই, শরীয়ত সমর্থন দেয় নাই, এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত থাকলে কেউ যদি তাকে আল্লাহর নাম স্মরণ করিয়ে দেয়, তাহলে পরে সাথে সাথেই ঈমান থাকলে পরে সেই অন্যায় কাজ সে বর্জন করবে। পড়ুন সুবহানাল্লাহ। 2 নম্বরে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ঈমানদারের 2 নম্বর গুণ, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তাদের ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের একটা আয়াতের তেলাওয়াত শুনছেন, একটা আয়াতের আলোচনা শুনছেন, আমল করছেন, ঈমান মজবুত হলো। আমার পরে আল্লামা শাহাদত সাহেব আসবেন, তিনি কোরআনের কথা বলবেন, আরেকটা আয়াত শুনবেন, আমলের মধ্যে আপনি বাস্তবায়ন করবেন, ঈমান আরো বাড়বে। এভাবে যত শুনবেন, যত নিজের জীবনে আমল করবেন, তত আপনার ঈমান মজবুত হবে, আপনার ঈমান শক্তিশালী হবে, ঈমান বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন শুনতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে বলে তো এতগুলো মানুষ এখানে বসে রয়েছেন, কারো মহাব্বতে নয়, আল্লাহ আল্লাহর নবীর মহাব্বতে, কোরআনের মহাব্বতে বসে রয়েছেন। ঠিক কিনা বলে? কোরআন যদি আপনার ভালো লাগে, কোরআন তেলাওয়াত যদি আপনার ভালো লাগে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। কোরআন যদি আপনার ভালো না লাগে, কোরআনকে বৌতাবাজি বলেন, বাটফারি বলেন, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নাই। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আগমন করেছিলেন, সেই সমাজের কিছু মানুষও ছিল, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, তারা কোরআন তেলাওয়াত শুনতে চাইতো না। তারা লোকেদেরকে বারণ করত কোরআন না শোনার জন্য।
রসুল যখন কোরআন তেলাওয়াত করত, তারা সুরগুল করত, আওয়াজ করত, যাতে করে মানুষ কোরআন শুনতে না পায়। ঠিক কিনা বলে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রসুল কোরআন তেলাওয়াত করতেন, আর মক্কার কাফিররা লোকেদেরকে কোরআন শুনতে বাধা দিত, সুরগুল করত, যাতে মানুষ কোরআন শুনতে না পায়। 85 থেকে 90 মুসলমানের দেশে গেল 16 থেকে 17 বছর যে সময়ে কি অবস্থা ছিল, ওলামায়ে কেরামরা কোরআনের কথা বলতে পারে নাই, কোরআনের মাহফিল করতে পারে নাই। ঠিক কিনা বলেন? দুর্ভাগ্য হলো বর্তমান এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পরেও কিছু জাতির দুর্ভাগা সন্তান আছে যারাও কোরআনকে বরদাস্ত করতে পারে না, ওই সকল স্বৈরাচারদের মতো। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায়, যারা কোরআনকে বরদাস্ত করতে পারে না, যারা কোরআন সমাজে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআন দ্বারা দেশ শাসিত হোক, এটা চায় না, এটা বরদাস্ত করতে পারে না, বুঝতে হবে তার মধ্যে প্রকৃতপক্ষে ঈমান নাই, যদিও সে নিজেকে ঈমানদার দাবি করো। ঠিক কিনা বলেন? আপনাদের কোরআন শুনতে যেমন ভালো লাগে, আমল করতে যেমন ভালো লাগে, কোরআন আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্র অবস্থায়, আইন ও আদালতে সব ক্ষেত্রে কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান কি চান না? চান কি চান না? যারা চান এটা বুঝতে পারেন নিঃসন্দেহে আপনার মধ্যে ঈমান আছে। আর যারা তেলাওয়াত শুনতে রাজি কিন্তু কোরআন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক এটা চায় না, বরদাস্ত করতে পারে না, তার ঈমান বাড়াটার পরে যেটা আছে সেটাই বেজে গেছে। সকলে বলেন নাউযুবিল্লাহ। এরপরে প্রকৃত ঈমানদারের 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার যারা বিপদে আপদে সুখে দুঃখে সর্বাবস্থায় ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? কার উপরে ভরসা করে? তাওয়াক্কুল মানে এটা মনে করবেন না যে আবার যে আপনি হাত গুটিয়ে ঘরে বসে থাকবেন, যে আমি ঘরে থেকে আমার খাবার দাবার সবকিছুর ব্যবস্থা আল্লাহ করে দেবেন, বসে থাকলাম, এটার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুলের আসল অর্থ হলো আপনি যাবতীয় আয়োজন প্রস্তুতি সুসম্পন্ন করবেন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবেন, আল্লাহর কাছ থেকে চাইবেন, এটার নাম হলো তাওয়াক্কুল। দাদা হওয়ার জন্য বেশি আরজু, নানা হওয়ার জন্য বেশি আরজু। আপনি যদি ছেলের জন্য বউ না আনেন, আপনার মেয়েকে বিয়ে না দেন, আপনি দাদা নানা হতে পারবেন? পারবেন না। দাদা হতে চাইলে ছেলের জন্য বউ আনতে হবে, নানা হতে চাইলে মেয়েকে অন্যের কাছে বিয়ে দিতে হবে, তাহলে পরে দাদা হওয়া যাবে, নানা হওয়া যাবে। ঠিক কিনা বলেন? এখন আপনি যদি ছেলের জন্য বউ আনলেন না, মেয়েও বিয়ে দিলেন না, বলেন হুজুর আমি নানা হতে চাই, দাদা হতে চাই, তাহলে কি কিয়ামত পর্যন্ত পারবেন? এটার নাম তাওয়াক্কুল নয়। ছেলের জন্য বউ এনে মেয়ে বিয়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপর চান, আল্লাহর কাছ থেকে চান, আল্লাহর উপর ছেড়ে, এটার নাম তাওয়াক্কুল। আপনি অসুস্থ হয়েছেন, চিকিৎসা না করে বসে থাকবেন এটা নয়। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার কিন্তু আপনাকে ভালো করতে পারে না, ভালো করতে পারে আল্লাহ। ডাক্তার হলো ওসিলা, ডাক্তারের কাছে যাবেন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবেন, আল্লাহর কাছ থেকে চাইবেন, এটার নাম হলো তাওয়াক্কুল। এটার নাম কি? যারা প্রকৃত ঈমানদার সুখে দুঃখে বিপদে আপদে সব সময় ভরসা করবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। যারা সুখে দুঃখে সব ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে, বুঝতে হবে যে তার মধ্যে ঈমান আছে, তার মধ্যে ঈমান আছে। আজকে আমাদের সমাজের দিকে তাকালে বেশি দেখা যাচ্ছে, আপনাদের এলাকায় কেমন আছে জানি না, সন্তান না হলে দরগায় যায়। আমাদের শাহ ওমরের মাজারের কাছে কতগুলো মাছ আছে, সেই মাছগুলো নিজের পেটের মধ্যে ডলাডলি করে।
নাউযুবিল্লাহ বললেন না? কোন দরগাওয়ালা আল্লাহর ওলিদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের সামান্য পায়ের ধুলার সমানও আমরা হব না, তাদের শ্রদ্ধা সম্মান করি। ওনারা তো বলেন নাই যে দরগায় গিয়ে আপনি দরগার পুকুরের গদাল মাছ পায়ের পেটের মধ্যে ঢলবেন, সন্তান হবে, তারা কি বলেছেন? বলে নাই। সন্তান না হলে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে, এই বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছে কি নাই? পুত্র সন্তান না হলে, কন্যা সন্তান হলে, অনেক স্বামী আছে স্ত্রীকে জ্বালাতন করে, নির্যাতন করে, অনেক সময় স্ত্রীকে ডিভোর্সও দেয়। আমার ভাইয়েরা, সন্তান দেওয়ার মালিক কে? এই জন্য সন্তান নিঃসন্তান হলে, পুত্র সন্তান লাগলে, কন্যা সন্তান লাগলে আপনাকে চাইতে হবে কার কাছে? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইলে চাইতে হবে আল্লাহর কাছে, সাহায্য চাইলে চাইতে হবে আল্লাহর কাছে, সবকিছুতেই তাওয়াক্কুল করতে হবে কার কাছে? ইয়াহাবু লিমান ইয়াশাউল ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউয যুকুরা আও ইউযাওwiজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে চান শুধুমাত্র পুত্র সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান শুধুমাত্র কন্যা সন্তান দেন। আবার যাকে চান আল্লাহ পুত্রও দেন, কন্যাও দেন। আবার যাকে চান কোন সন্তান না দিয়ে আল্লাহ বন্দা করে, ভাজা করে রাখে। আছে কি নাই? আমাদের মধ্যে অনেক আছেন যার শুধু ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান নাই। অনেকে আছে মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নাই। অনেকে আছেন ছেলেও আছে, মেয়েও আছে। অনেকে আছেন বিয়ে করেছেন ২০ বছর, ২৫ বছর হলো, এত ডাক্তারের কাছে গেলাম, একটা সন্তানও পেলাম না। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? এই জন্য সব কিছুতে, বিপদে আপদে, সুখে দুঃখে, সব কিছুতে ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, চাইতে হবে কার কাছে? যারা আল্লাহর কাছে চায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বুঝতে হবে তাদের ঈমান আছে, তারা প্রকৃত মুমিন। এরপরে الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। প্রকৃত ঈমানদারের ৪ নম্বর গুণ, তারা জীবনে নামাজি হবে। ইউকিমুনা সালাত তাফসীর করতে গেলে ১ ঘন্টা নয় ২ ঘন্টা তাফসীর করো, তাফসীর শেষ করা যাবে না। সংক্ষেপে বলতে চাই, ঈমানদারের ৪ নম্বর গুণ হলো তারা নামাজি হবে, নিজেও নামাজ পড়বে, আল্লাহ যেভাবে বলেছেন, রসুল যেভাবে বলেছেন সেভাবে নামাজ পড়বে। পরিবার পরিজন, সন্তান সন্ততিগুলোকে নামাজি বানাবে। নামাজ ভিত্তিক সমাজ কায়েম হোক, এটা চাইবে। যাদের মধ্যে এই গুণটা থাকবে, বুঝতে হবে তার মধ্যে ঈমান আছে। কি আছে? ঈমানদার দাবি করে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ১ ওয়াক্ত নামাজও পড়ে না, এমনকি জুমার নামাজও পড়ে না। এরকম আছে কি নাই? এরপরও তাকে যদি বলা হয়, ভাই ঈমান না, নামাজ না পড়লে তো তোমার প্রকৃত ঈমানদার দাবি করা যাবে না, সে কি এটা মানতে রাজি হবে? হবে না। জীবনে নামাজ পড়ে না, তার জীবনে নামাজ নাই, কিন্তু সেও দাবি করে যে আমি ঈমানদার। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন হাদিস শরীফের মধ্যে যে আমরা, আপনারা যারা এখানে এসেছি, আমাদের শরীরের যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আমাদের আসল অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ কোনটা? মাথা। হাত না থাকলেও মানুষ বলা যাবে, চোখ না থাকলেও মানুষ বলা যাবে, 2টা পা না থাকলেও মানুষ বলা যাবে, কিন্তু কোন ব্যক্তির যদি মাথাটা না থাকে তাকে মানুষ বলা যাবে? যাবে না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? 2টা হাত নাই, এরকম হাত ছাড়া মানুষ আছে না? তারপরও মানুষ বলা যাবে। 2টা পা নাই, তারপরও মানুষ বলা যাবে। 2টা চোখ নাই, তারপরও মানুষ বলা যাবে। 2টা কান নাই, তারপরও মানুষ বলা যাবে। কিন্তু সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিন্তু আপনার কি নাই? মাথাটা নাই, মানুষ বলা যাবে? যাবে না।
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওদাউস সালাতি ফিদ-দীন কামাওদাইর রাসি ফিল জাসাদি। দ্বীনের মধ্যে নিজেকে মুসলমান দাবি করার জন্য, নিজেকে ঈমানদার দাবি করার জন্য নামাজের কেমন গুরুত্ব জানো? তোমাকে মানুষ বলে তুমি দাবি করতে হলে তোমার শরীরে মাথার যেমন গুরুত্ব, তোমার জীবনের নামাজেরও সেরকম গুরুত্ব, ঠিক কিনা বলে? মাথা না থাকলে যেমন আপনাকে মানুষ বলা যাবে না, সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকলেও আপনাকে মানুষ বলা যাবে না। আপনার জীবনের সকল কর্মকাণ্ড ভালো আছে, সব কাজগুলো ভালো আছে, কিন্তু আপনার জীবনে নামাজ নাই। সব কর্মকাণ্ড ভালো থাকলেও যদি জীবনে নামাজ না থাকে, আপনাকে প্রকৃত ঈমানদার বলা যাবে না, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্রধান মেহমান, প্রধান ওয়াইজ আমিরাবাদ সুফিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় ভাজন জনাব হযরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব তাশরীফ এনেছেন। আমি আর কথা দীর্ঘায়িত করব না, আর দু একটি কথা বলেই আমার আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। ঈমানদারের 4 নম্বর গুণ কি? জীবনে নামাজ থাকতে হবে, নামাজি হতে হবে। আমরা এখানে যারা আছি, আমি আপনাদের লজ্জা দেব না, আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকেই নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এরপরে যদি দেখা যায় যে হুজুর আমি তো নামাজ পড়ি না, তাহলে আজকে থেকেই তওবা করে নামাজের দিকে ফিরে আসবো, যে মরণ পর্যন্ত আর নামাজ জীবন থেকে বাদ দেব না। পারবো কিনা ইনশাআল্লাহ? যদি নামাজ আমার জীবনে না থাকে, ঈমানদার দাবি করতে পারবেন, কিন্তু ঈমানদার হিসাবে মরার সময় মরতে পারবেন না। হাসরের ময়দানে ঈমানদারদের কাতারে আপনি থাকতে পারবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারের 5 নম্বর গুণ, প্রকৃত ঈমানদারের 5 নম্বর গুণ, তারা শুধু নামাজ পড়বে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, সেইগুলো থেকে আল্লাহর পথে খরচ করবে। যে সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েছেন, সম্পদের যাকাত যদি খরচ হয়ে থাকে, সম্পদের যাকাত আদায় করবে, ঠিক কিনা বলে? সমাজে এমন অসংখ্য মানুষ আছে, নামাজ পড়তে রাজি আছে, নামাজ পড়ে, কিন্তু যাকাতের কথা বললে যাকাত দিতে রাজি না। আমার ভাইরা, নামাজ যেমন ফরজ, সম্পদ থাকলে আপনার যাকাত দেওয়াও ফরজ। আমরা নামাজ পড়তে রাজি আছি, কিন্তু যাকাত দিতে রাজি না। সমাজে গুটি কয়েক মানুষ যারা যাকাত দেয়, তারাও পরিপূর্ণ হিসাব করে ইসলাম যেভাবে বলেছে, শরীয়ত যেভাবে বলেছে সেভাবে যাকাত দেয় না। এমনে মুখস্থ দু একটা যাকাত দিয়ে থাকে। এই জাতীয় যাকাত দিতে দিতে যদি আপনি আপনার সমুদয় মালগুলো দিয়ে ফেলেন, তারপরও আপনার সম্পদের যাকাত আদায় হবে না। আমার ভাইরা ভালো করে শুনবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন, কর্জ তর্জ পরিশোধ করার পরে নেশাব পরিমাণ সম্পদ বছরের এই দিক থেকে ওই দিক পর্যন্ত আপনার ছিল, কিন্তু সম্পদের মোহে মোহিত হয়ে আপনি যাকাত দেন নাই। ছেলের জন্য, মেয়ের জন্য, বড় লোক হওয়ার জন্য, ঘর বাড়ি করার জন্য আপনি রেখে দিয়েছেন, যাকাত দেন নাই। আমার ভাইরা ভালো করে খেয়াল করবেন, কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই সম্পদগুলোকে বিষাক্ত সাপ বানাবেন। কি বানাবেন বলেন? মুসসিরা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদগুলো যাকাত ওয়াজিব হওয়ার পরেও আপনি যাকাত দেন নাই, এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপ বানাবেন। লাহু যাবিবাতান, তার 2টি তিলক চিহ্ন থাকবে, কিংবা 2টি মুখ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই বিষাক্ত সাপকে আপনার গর্দানের মধ্যে ঝুলিয়ে দেবেন। গর্দানের 2 দিক থেকে এই সাপ আপনাকে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। সাপের কামড়ানি সহ্য করতে না পারে এদিক সেদিক চিল্লাচিল্লি করবে, ছুটাছুটি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে সাপের জুবান খুলে দেবেন। বাংলাদেশের কোন সাপ কথা বলতে আপনারা দেখছেন কোনদিন?
অজগর সাপ বলেন, তারপরে আরো যত সাপ আছে, সাপে কথা বলতে দেখছেন কোনোদিন? কিন্তু হাসরের ময়দানে যারা জাকাত দেয় না এই সম্পদ, সেই জাকাত না দেওয়া সম্পদগুলোকে আল্লাহ যে আপনার জন্য বিষাক্ত সাপ বানাবেন, সেই সাপকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জবান দেবেন, কথা বলার শক্তি দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। কি সাপ কি বলবে? এই বান্দা চিল্লাচিল্লি করতেছে কেন? আনা মালুকা, আনা মালুকা, আনা খনজুকা, আনা মালুকা। আমি সাপ নই, আমি তোমার সেই পুঞ্জীবিত সম্পদ, যেই সম্পদ তুমি জাকাত না দিয়ে তোমার জন্য, তোমার সন্তানদের জন্য, নাতি ফুতি 14 গোষ্ঠীর জন্য জমা করে রাখছিলা, জাকাত দাও নাই। আল্লাহ তাআলা সেই সম্পদগুলোকে আজকে বিষাক্ত সাপ বানিয়ে তোমাকে শাস্তি দেওয়ার জন্য তোমার গর্দানে ঝুলিয়ে দিয়েছেন। সকলে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা কি চাই হাসরের ময়দানে এরকম কঠিন শাস্তির সম্মুখীন আমাদের হতে হোক? এটা কি আমরা চাই? চাই না। তাহলে আমাদের নামাজি হওয়ার পাশাপাশি সম্পদের জাকাত ফরজ হয়ে থাকলে আশপাশে ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করবেন যে হুজুর আমার এই সম্পদ আছে, এখন আমার জাকাত আসবে কিনা, জাকাত কত আসবে, একটু আমাকে জাকাতের হিসাবটা করেন দেন। আমার মনে হয় কোনো আলেম আপনাকে মায়ুস করবেন না, নিরাশ করবেন না। আমি বলতে পারবো না, বলবে নাকি? বলবে না। এই জন্য সম্পদের জাকাত দেবেন। সর্বশেষ আরো অনেক কথা ছিল, সর্বশেষ একটি কথা, প্রকৃত ঈমানদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহ রাসূল বলেছেন, অতক্ষণ পর্যন্ত ঈমানদার দাবি করলেও প্রকৃত ঈমানদার হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত, জোহর পর্যন্ত, মাগরিব পর্যন্ত না। হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জীবন আদর্শ নিয়ে পৃথিবীর জমিনে এসেছি, যতক্ষণ পর্যন্ত না মনে প্রাণে, ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, সব ক্ষেত্রে আমার আনিত জীবন আদর্শ কোরআন, আমার আনিত জীবন আদর্শ ইসলামকে যতক্ষণ পর্যন্ত তুমি মনে প্রাণে গ্রহণ করতে পারো নাই, অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার দাবি করলেও ঈমানদার হতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আইন ও আদালতে, সব ক্ষেত্রে আল্লাহর নবীর আনিত জীবন আদর্শ মানতে আমরা রাজি কি নারাজ? যারা যারা নারাজ মনে মনে বলেন, হুজুর আমার খেঙ্গুর জমি এত হলত পড়ে গিয়ে হুজুর, তুমি ইকার ফক্কর মানুষ নয়, এত হলত পড়ে গেলাম বই। হক্কর মানুষ নয় থাকিলে তওবা করেন যে আমি এখন থেকেই আল্লাহর নবীর আনিত জীবন আদর্শকে আমি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে ধারণ করলাম, গ্রহণ করলাম, এটার উপর আমার মত হোক, এটা থাকবেন। তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। এটা গ্রহণ করতে সম্মত না হলে ধরে নেবেন আপনি ঈমানদার দাবি করতে পারবেন, কিন্তু কাল হাসরের ময়দানে ঈমানদার হিসেবে আপনি টিকে থাকতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই প্রকৃত ঈমানদার বনার, ঈমানের উপর মরণ পর্যন্ত বিচল থাকার, ইসলামের উপর বিচল থাকার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।